আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখো, তোমাদেরকে আসলে কিন্তু আমি শুরু থেকেই এক একটা টপিকের উপরে কনসেপ্ট দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ম্যাথ দেখাচ্ছি না। তোমাদেরকে আমি ম্যাথও করাবো ইনশাআল্লাহ। আগে আমার টার্গেটটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে তারপরে আগাবো। আগে টপিকটা ক্লিয়ার ভাবে জানো, তারপর হচ্ছে তোমরা হচ্ছে আসলে টপিকটা যদি তুমি বেসিকটা ঠিক করে জানতে পারো, অর্থাৎ হচ্ছে ওই টপিক রিলেটেড যে বেসিক গুলা ওগুলা যদি তোমার ঠিক থাকে, তাহলে কিন্তু কি তুমি চাইলে আসলে এই ম্যাথ গুলোও করতে পারবা। ঠিক আছে, সেটা আমি আলাদা ম্যাথের জন্য ক্লাস করাবো। আগে আমি টপিক শেষ করব, তারপর হচ্ছে টপিকের সামারি দিয়ে আমি ম্যাথস করে দেব, সমস্যা নেই। তো আমি আসলে মূলত হচ্ছে, দেখো, এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সরলরেখার, যেটার মধ্যে তোমরা অনেক মনে করো ঝামেলা ফেস করো অথবা অনেক প্রবলেম ফেস করো, এরকম একটা টপিক। সেটা হচ্ছে যে এই যে দুইটা অক্ষ দিয়ে দিলাম, আহ দুইটা অক্ষ দেই বা না দেই কোনো সমস্যা নাই। এখন ধর আমি বললাম এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে। এখন আমি বললাম যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। এখান থেকে দেখো তোমরা কয়েকটা জিনিস শিখতে পারবা। আগে আমি এই জিনিসটাই শিখাবো যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা। দেখো, এই বিন্দুটার অবশ্যই কি আছে, একটা স্থানাঙ্ক আছে, ধরলাম এটা হচ্ছে এটার ভুজ x1, কোটি y1, এবং এটার জন্য ধরলাম এটার ভুজ x2, কোটি y2। ঠিক আছে, তো ওই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কি করলাম, অবস্থানটা বের করলাম। দেখো, তাহলে এই দুইটা বিন্দুর অবস্থান কিন্তু আমরা কার্তেশীয় স্থানাঙ্কের সাপেক্ষে বলতেই পারি। এখন এই বিন্দুটা আর এই বিন্দুটার এই যে মাঝখানে একটা দূরত্ব আছে না। ও আচ্ছা, এটা একটু এইভাবে দেখো, এই দেখো, আচ্ছা, এবার একটু ক্লিয়ারলি বলি। এই যে এই বিন্দুটা এবং হচ্ছে এই বিন্দুটা, বিন্দু দুটার মাঝখানে একটা দূরত্ব আছে না, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর একটা যে দূরত্ব আছে, এই দূরত্বটা কিভাবে বের করবা, এই সূত্রটা কি, সেটা হচ্ছে, ধরো এই দূরত্বটাকে তুমি আর আর দ্বারা প্রকাশ করতে পারো বা এমনি একটা লিখলা। ঠিক আছে, দূরত্ব মানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে একটা রুট দিবা, প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি দ্বিতীয় বিন্দুর কোটি স্কোয়ার, শেষ। আর বলতে বুঝাইতেছি কি যে আসলে এটাকে আর না লিখে এটা লিখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দুই বিন্দুর দূরত্ব, বুঝছো, দুই বিন্দুর দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্বটা হচ্ছে এইটা, যে প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ স্কোয়ার প্লাস দ্বিতীয় বিন্দু প্রথম বিন্দুর কোটি মাইনাস মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি স্কোয়ার। এটা মুখস্থ করে ফেলবা, তাহলে কিন্তু তুমি বের করতে পারো। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করে যে এটা আসলে কিভাবে আসছে, যে ভাইয়া এটা কিভাবে আসছে, এটা আসলে কি, আমার একটু বুঝতে ইচ্ছা করতেছে। দেখো, মূলত হচ্ছে তোমাদের জন্যই, যারা একটু আগ্রহী তাদের জন্য আমার দেখাতে ইচ্ছা করতেছে। দেখো, এই বিন্দুটার এই বরাবর একটু লম্ব টানি, এই বরাবর একটু লম্ব টানি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, খেয়াল করো, এই বিন্দুটার ভুজ কত x1, মানে অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে কতটুকু দূরে, x1 দূরে, এই যে এখান থেকে এতটুকু। কিন্তু এই বিন্দুটার জন্য এই যে এইখানে না ভুজ, অর্থাৎ এখান থেকে এই বরাবর যাইতে হবে আগে x অক্ষ বরাবর, তাহলে এইখানে আসতে হবে প্রথম, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কিন্তু কি x2। ঠিক আছে, আর তাহলে দেখো এই বিন্দুর জন্য ভুজটা x2 আর এই বিন্দুর জন্য ভুজটা হচ্ছে x1, এই বিন্দুর জন্য কোটি এটা হচ্ছে y1। আচ্ছা, আর এই বিন্দুর জন্য কোটি এটা হচ্ছে, ওই পুরাটা হচ্ছে y2, তাই না। আচ্ছা, দেখো, আমি একটা জিনিস একটু ওটা একটু পরে লিখি, দেখো তো এটা কাজ করতে পারি কিনা। এইখান থেকে আমি এই বিন্দুটা নিচে আছে, এই বিন্দুটা একটু উপর দিকে, তাই না, একটু একটা কাজ করি, এখান থেকে এইভাবে একটা সোজা একটা লম্ব টেনে দিলাম। তাহলে দেখো তো এই অংশটুকু এই অংশটুকু সমান হয়ে গেছে। দেখো এই পুরাটা কি,
y2 ছিল, তাই না? এই বিন্দুটার কোটি। এখন অর্থাৎ এই যে এই বিন্দুটার কোটি y2, এই যে পুরোটা। কিন্তু আমি যদি বলি এতটুকু কত, বের করতে পারবা? হ্যাঁ, করা যাবে। কিভাবে? এটা যদি এতটুকু y1, এটা সমান এটা, তাহলে এটা কিন্তু কি, এতটুকু কিন্তু y1। আর তাহলে এই যে এতটুকু কত, এতটুকু যদি y1 হয় তাহলে এতটুকু কত? দেখো তুমি পুরাটা জানো, পুরাটা y2, পুরাটা y2, এবং এখান থেকে মাইনাস করে দাও y1, মাইনাস y1। এই পুরাটুকু থেকে এতটুকু যদি বাদ দাও তাহলে থাকে কতটুকু? এতটুকু। তাহলে এটাই তো। তাহলে এই যে এই এতটুকুর জন্য হচ্ছে y2 মাইনাস y1, ঠিক আছে? আর এটা তো ধরো হচ্ছে আর দ্বারা প্রকাশ করলাম, এই সংখ্যা বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব। তো এখন দেখো এখান থেকেই বের হয়ে যাবে, দেখবা? ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এইখান থেকে যে এই যে দূরত্বটা, এই যে এটাও কিন্তু বের করা যায়। এটা কার সমান? এইটা সমান এটা, এই যে এতটুকু, তাই না? এটা সমান। তাহলে এটা কিন্তু দেখো এখানে ছিল x2 আর এখানে x1, তাহলে এই x2 থেকে x1 টুকু বাদ দিলে এই এতটুকু পাওয়া যায়। x2 থেকে x1 বাদ দাও, এতটুকু থাকে। তাহলে x2 মাইনাস x1, তাহলে এতটুকু হচ্ছে x2 মাইনাস x1, এই যে এইখান থেকে এতটুকু, ঠিক আছে? আর এটা যেহেতু এইটা, তার মানে এটার মানটা এখানে হবে, কারণ এই দুইটা সমান, x2 মাইনাস x1। শেষ। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার ভূমি পাইলাম, লম্ব পাইলাম, আর এটা কি অতিভুজ। তাহলে ওই যে অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য সমান সমান, সরি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। লম্ব কত? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব হচ্ছে y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটাকে ডিরেক্ট লেখা যায় না, এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যেত, ঠিক আছে? এখন দেখো তো আগের লাইনের সাথে মিল পাও কিনা। এটার একটু পরে লেখো, এটার আগে লেখো, সমস্যা কি? এই তাইলে তো হয়ে যায়। এই লাইনটা, এই লাইনটা থেকে এই লাইনে যাওয়া যায়, ঠিক আছে? এইটাই ছিল। আসসালামু আলাইকুম।